ফুটন্ত গরম জলে আটার লেচি দিয়ে এই রকম একটি ম্যাজিকের মতো রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। কিভাবে বানাবো বিশ্বাস হচ্ছে না? তাহলে আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ঘরেতে কিছু সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপিটি ঝটপট তৈরি হয়ে যায়, যেটা খেতে খুবই টেস্টি ও মুখরোচক হয়। বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে আর চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় আজকের রেসিপিটি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে আটা। আপনারা আপনাদের পরিমাপ মতো আটাটা নিয়ে নেবেন। 3 কাপ আটা নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। এবার লবণ আর সাদা তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ আর তেল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরুর দুধ। গরুর দুধ দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে আটাটা মথে নেব। কিছুক্ষণ আটাটা মথে নেওয়ার পর আরও কিছুটা পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ আটার পরিবর্তে 1.5 কাপ গরুর দুধ এখানে আমি ব্যবহার করেছি। এখানে আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করলে আটার এই ডোটা খুব সফট তৈরি হয়। আর দেখুন কতটা সফট তৈরি হয়েছে আটার ডোটা। এবার এই আটার ডোটা আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে একটি পুর তৈরি করব, তার জন্য দেখুন এখানে 500 গ্রাম চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এর সঙ্গে নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন আর লঙ্কা। সমস্ত কিছু খুব ভালোভাবে কেটে নিয়েছি। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে এই চিকেনের পুরটা বানিয়ে ফেলবো। দেখুন গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা পাকা লঙ্কা, তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এরপর একে একে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। রসুন আর আদা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই সমস্ত সবজি দিয়েই আপনারা পুরটা বানিয়ে ফেলতে পারেন। আপনারা চিকেন ছাড়াও আপনারা আলু কিংবা ডিম দিয়েও এই পুরটা বানিয়ে ফেলতে পারেন। ক্যাপসিকামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর সেটাই দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম 500 গ্রাম পরিমাণে চিকেন, যে চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই চিকেনটা মিক্সিতে বেটেও নিতে পারেন, তবে ছোট ছোট টুকরো করলে বেশি ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা না থাকলে বাড়িতে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার মাংসটা খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। আর মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য একটি ঢাকনা চাপাও দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন মাংসের পুরটা একদমই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেই ম্যাগি মশলা সামান্য পরিমাণ দিয়ে দেবেন, এতে এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। ম্যাগি মশলা না থাকলে আপনারা চাট মশলাও এতে দিয়ে দিতে পারেন। দেখুন আমি সামান্য পরিমাণ ম্যাগি মশলা এতে দিয়ে দিলাম। ঘরেতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দেখুন এই চিকেনের পুরটা বানিয়ে ফেললাম। চিকেনের পুর একদমই রেডি হয়ে গেছে।
অন্যদিকে আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ময়দাটা আরও বেশি সফট হয়ে গেছে। এবার ময়দাটা একটি প্লেটে তুলে নিলাম। এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট বড় আপনারা যেমন সাইজ করতে চান সেই রকম সাইজের লেচি কেটে নেবেন। খুবই সহজ রেসিপি। আপনারা এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনে কিংবা সন্ধ্যের জলখাবারে কিংবা ব্রেকফাস্টে যে কোনো সময় এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দেখুন লেচি কাটা হয়ে গেছে। এবার লেচির মধ্যে পুরটা ভরে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখুন একটি লেচি নিয়ে তাতে গোল বাটির শেপ প্রথমে দিয়ে দিচ্ছি। গোল বাটির শেপ দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ পুর দিয়ে দিচ্ছি। যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেই পুরটা 1 থেকে 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মুখটা দেখুন এইভাবে বন্ধ করে নেবেন। খুবই সহজ, একটু ভালোভাবে দেখলেই আপনারা এই কাজটি করে ফেলতে পারবেন। মুড়ে নেওয়ার পর হাতের সাহায্যে আবারও ভালোভাবে গোল করে দেবেন। প্রত্যেকটি টিফিন রেসিপি আপনারা একই পদ্ধতিতে বানিয়ে ফেলবেন। দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। হাতে কম সময় থাকলেও আপনারা চটজলদি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এতে তেল অনেকটাই কম লাগে, যেহেতু এই রেসিপিটি জলেতে সিদ্ধ হয়। বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও এই রকম রেসিপি বানিয়ে খুশি করতে পারেন। সবাই দেখবেন আপনাদের প্রশংসা করবে। দেখুন প্রত্যেকটা লেচির মধ্যেই চিকেনের পুর ভরে নিচ্ছি। প্রত্যেকটা লেচির মধ্যে চিকেনের পুর ভরা হয়ে গেছে। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে জল গরম হয়ে গেলে একে একে আটার লেচিগুলো দেখুন দিয়ে দিচ্ছি। এখন আটার লেচিগুলো আপনারা দেবেন, একটু সাবধানে দেবেন যাতে কোনো রকমভাবে আটার লেচিগুলো ভেঙে যায় না। একটু সাবধানে আটার লেচিগুলো দিয়ে দেবেন। দেখুন সমস্ত আটার লেচি দিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে আটার লেচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখুন আটার লেচিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আটার লেচিগুলো একটি প্লেটে উঠিয়ে নেব। দেখুন একটি প্লেটে আটার লেচিগুলো উঠিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল আর 1/2 চামচ পরিমাণে কালো তিল। সাদা তিল আর এই কালো তিল দেওয়ার ফলে রেসিপিটি খেতে আরও টেস্টি এবং মুখরোচক তৈরি হয়। এবার দেখুন একে একে সিদ্ধ করে রাখা আটার লেচিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আটার লেচিগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আটার লেচিগুলো এক এক করে তাওয়া প্যানের ওপর দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই এই রেসিপিটি আপনারা অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। আর আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই টিফিন রেসিপি বা নাস্তা রেসিপিগুলো এইভাবে ভেজে নেবেন। রেসিপিগুলো হাই ফ্লেমে ভাজবেন না, লো টু মিডিয়াম ফ্লেমেই এই রেসিপিগুলো ভেজে নেবেন। তাহলে দেখবেন রেসিপিগুলো খুব ভালোভাবে ভাজাও হচ্ছে আর খেতে ভীষণ টেস্টি লাগছে। প্রত্যেকটা টিফিন রেসিপির এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা টিফিন রেসিপিগুলো ভেজে নিয়েছি। দেখুন যখনই দেখবেন এই রকম ওপরটা ব্রাউন কালার চলে এসেছে তখনই বুঝবেন টিফিন রেসিপিগুলি একদমই রেডি হয়ে গেছে। এবার এই টিফিন রেসিপিগুলি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো আপনাদের এই টিফিন রেসিপিটি বা ব্রেকফাস্ট রেসিপিটি বা নাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা আত্মীয় স্বজনদের সাথে এই টিফিন রেসিপিটি শেয়ার করতে পারেন। তো আপনাদের এই টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি বা নাস্তা রেসিপি যাই বলেন না কেন, তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আজকে আমার এই ভিডিওটি দেখে থাকলে
প্লিজ বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। খুব বেশি ভালো লেগে থাকলে আপনারা এই রেসিপিটি ফ্যামিলি ফ্রেন্ডস কিংবা আপনাদের আত্মীয় স্বজনদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। প্রত্যেকটা টিফিন রেসিপি একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। একটি টিফিন রেসিপি আপনাদের কেটেও দেখাবো। বাইরেটা হয় মুচমুচে আর ভেতরটা হয় একদম পুরেতে ঠাসা। আমি চিকেনের পুর দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ডিম বা সোয়াবিন কিংবা আলুর পুর দিয়েও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। দেখুন আপনাদের একটি রেসিপি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা ইয়ামি, কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা একদম চিকেনের পুরে ঠাসা। তো আপনারাও এই রকম টিফিন রেসিপি বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে ফেলুন।